ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে, তাও যদি আবার ইলিশের পোলাও হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা করে দেখানোর জন্য, তাই আপনাদের রিকোয়েস্টে এই রেসিপিটা আপনাদের খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইলিশের পোলাও। তাহলে ইলিশের পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি ইলিশ মাছ। মোটামুটি ধরে নিন 6 পিস মতো হয়েছে। পিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, একটু বড় বড় সাইজেরই নিয়েছি। আর এই পিসটা হচ্ছে লেজের দিকটা, সেই জন্য একটু ছোটো পিস হয়েছে। এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো। আর তাই ম্যারিনেশনের জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। আর দেখুন তাতে আমি কী কী দিয়ে দিচ্ছি। প্রথমেই যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টক দই। প্রত্যেকটা মাছের জন্য ধরে নিন 1 চামচ করে লাগবে। তো 6টা মাছ আছে, তার জন্য আমি এখানে 6 চামচ টক দই দিয়ে দিলাম। 5, এই হচ্ছে 6 চামচ টক দই। এবার নিয়ে নেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও আপনাদের এখানে 3 চামচ দিয়ে দিতে হবে। যেহেতু আমরা পেঁয়াজটা পরে একটু ভেজে দেবো, সেই জন্য এখানে আমি একটু পেঁয়াজটা কমই দিলাম। এবার পেঁয়াজ বাটার পরে আমাদের লাগছে আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। এই 2 চামচ কিন্তু আমি বড় চামচেরই দিয়ে দিলাম। এবার সবশেষে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এবার কিছু মশলা আমি এখানে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি ধরুন একটু জিরা পাউডার। খুব বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে। ধনে পাউডারটা কিন্তু আপনাদের একটু বেশি দিতে হবে। এই দেখুন, এই ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার এই একই ছোটো চামচের 2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। এটা আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই ছোটো চামচেরই 1.5 চামচ। তাহলে আমাদের মশলাটা এখানে দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এটা দেওয়ার কারণে দেখবেন ম্যারিনেশনটা খুব ভালো হবে। খুব বেশি লাগবে না, এইটুকুনি দিলেই হবে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আপনাদের দিয়ে দিতে হবে সেটা হচ্ছে স্বাদ মতো নুন। এবারই সব মশলা, দই, আদা রসুন বাটা, লঙ্কা সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন দইটা কিন্তু এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই দেওয়ার। তা না হলে কী হবে বলুন তো, গ্রেভিটা যখন আপনারা করবেন দেখবেন আস্তে আস্তে এরকম দানা দানা মতো হয়ে যাবে, আর গ্রেভিটা ফেটে গিয়ে এই ছানা ছানা মতো হয়ে যাবে, যেটা একদমই ভালো লাগে না খেতে। তাই ভালো করে দইটাকে আগে ফেটিয়ে তারপরে এইভাবে মিশিয়ে নেবেন। এবার একে একে আমি ইলিশ মাছগুলোকে এখানে দিয়ে দেবো। এবার ইলিশ মাছগুলোকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিন। আর এইভাবে মিশিয়ে আপনাদের রেখে দিতে হবে ধরে নিন 10 থেকে 12 মিনিট মতো। যদি হাতে সময় থাকে তাহলে রাখতে পারেন আধ ঘন্টা মতো, বাট 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। আচ্ছা, মাছটা আমাদের ম্যারিনেট তাহলে হয়ে গেল। এবারে আমি এখানে 2টো পেঁয়াজ কেটে নেবো বেরেস্তার জন্য। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে কাটছি ওইভাবেই কেটে নেবেন। যদিও আমি সব কাটিং স্কিল আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন www.otonurannaghar.com-এ। যদিও আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের এখানে পেঁয়াজটা ভালো করে কাটা হয়ে গেল। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই বেরেস্তাটা বানানোর জন্য। তেলটা এখানে আপনাদের একটু বেশি নিতে হবে, পরে প্রয়োজন পড়লে একটু কমিয়ে দিতে পারেন, বাট এই সময় তেলটা একটু বেশি নিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। তাহলে তেল এখানে আমাদের নেওয়া হয়ে গেল। যতক্ষণ না তেলটা একদম ভালোভাবে গরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা দেবেন না। এবার দেখুন তেলটা ভালোভাবে গরম হচ্ছে, ততক্ষণ আপনারা ওয়েট করুন। তেলটা দেখুন একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো। এই পুরোপুরি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিলে কি হবে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো। আমরা যে বেরেস্তাটা করতে চাইছি সেটা দেখবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এবার একটু ধৈর্য ধরে আপনাদের এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। এটা আমরা গার্নিশেও ব্যবহার করব, আর পোলাওটা কুক করতেও ব্যবহার করব। আচ্ছা, অনেকেই আছেন যারা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে অতনু রান্নাঘরের যে ইউটেন্সিলগুলো আছে সেগুলো কোথা থেকে কিনবেন।
তাই বলে রাখি, কিনতে চাইলে আপনারা কিন্তু অ্যামাজন থেকে ডাইরেক্টলি কিনে নিতে পারবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু চলে আসছে। আর এটাকে তুলে রাখার জন্য আমি একটা ছান্তা আর এপাশে একটা প্লেটের মধ্যে একটু টিস্যু পেপারও রেখে দিয়েছি। পেঁয়াজটা দেখুন একদম পারফেক্টলি লাল হয়ে গেছে। এই সময় এটাকে আপনাদের এইভাবে তুলে নিতে হবে। ব্যাস, এখানে আমার পুরো পেঁয়াজটাই তুলে রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার এটাকে একটু এইভাবে ছড়িয়ে দেবেন, কারণ এটা যদি একসাথে থাকে তাহলে কি হবে, ওভারকুকও হয়ে যাবে আর বার্নও হয়ে যাবে। সেই জন্য একটু এইভাবে ছড়িয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডাও হবে আর বার্নও হবে না। তাহলে আপনাদের বেরেস্তা কিন্তু এখানে পারফেক্টলি রেডি। আচ্ছা, বেরেস্তাটা ভাজার পর আমি এখানে তেলটা একটু কমিয়ে নিয়েছি, আর যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। যেটা ম্যারিনেশনটা বেঁচে গেছে সেটাও চেঁচে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেরেস্তা হওয়ার পরে অবশ্যই কমিয়ে নেবেন, নাহলে কিন্তু তেলটা বেশ অনেকটাই হয়ে যাবে। আচ্ছা, এবার এটাকে আপনাদের ভালো করে এইভাবে একবার মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে চেষ্টা করবেন এইভাবে একটু ফ্ল্যাট করে দেওয়ার। দেখুন এটাকে ঠিক এইভাবে একবার মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পরে আপনাদের এইভাবেই রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে কুক করলে কি হবে, ইলিশের যে আসল ফ্লেভারটা বা অ্যাকচুয়াল যে ফ্লেভারটা সেটা কিন্তু এই পুরো গ্রেভির মধ্যে ভালোভাবে চলে আসবে। মাঝে মাঝে এটাকে একটু এইভাবে মেশাতে পারেন, বাট কী বলুন তো, খুব বেশি মেশাবেন না, তাহলে ইলিশ মাছগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। কেন খুবই হালকা হাতে আস্তে আস্তে এইভাবে একটু মিশিয়ে নেবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর এইভাবেই কুক করব যতক্ষণ ইলিশ মাছটা প্রায় 90 to 95% মতো কুক হয়ে যাচ্ছে। আচ্ছা, এতক্ষণে মাছগুলো বেশ অনেকটাই কুক হয়ে গেছে। আমি তো এই জাস্ট মাছগুলোকে এবার পাল্টে দিচ্ছি অপর সাইডটায়, যাতে অপর দিকটাও ভালোভাবে কুক হয়ে যায়। খুব সিম্পল, জাস্ট এইভাবে ধরে পাল্টে দিলেই হবে। হালকা করে এইভাবে জাস্ট পাল্টে দিয়ে এই পাশে আবার একইভাবে রেখে দিই। এতে কী হবে, মাছের যে পুরো ফ্লেভারটা এই গ্রেভিটার মধ্যে চলে আসবে। এবার এই একইভাবে আমি ঢাকাটা দিয়ে দিলাম, আবারও কুক করে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ সময় একদমই লাগবে না, আরও 2 থেকে 3 মিনিট কুক হলেই আপনাদের ইলিশ মাছ কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের ইলিশ মাছগুলো এখন পারফেক্টলি রেডি, আর তেলটাও দেখছেন একদম পারফেক্টলি ছেড়ে গেছে। আচ্ছা, এবার কি করতে হবে, মাছগুলোকে আপনাদের এইভাবে তুলে নিয়ে ডাইরেক্টলি রেখে দিতে হবে একটা প্লেটের মধ্যে। এরকম একে একে মাছগুলোকে আপনাদের সাইডে সরিয়ে রাখতে হবে, পরে ভাতটা রেডি হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমার এখানে সবকটাই মাছ আমি তুলে রাখলাম। আর একটু কী করবেন বলুন, একটু অল্প গ্রেভিও এর উপরে এভাবে দিয়ে রাখবেন, যেটা ভাতের উপরে দিলে টেস্টটা খুব ভালো আসবে। তাহলে গ্রেভিটা আমাদের এখানে রেডি। এবার চালটাকে আমি এখানে দিয়ে দেবো পোলাওয়ের জন্য। চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। দেখুন আমি এখানে 550 গ্রাম চাল নিয়ে নিয়েছি, যেটাকে আমি পুরোটাই দিয়ে দিয়েছি এই গ্রেভির মধ্যে। চালটা মোটামুটি আপনারা 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ব্যাস, পুরো চালটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে আপনাদের, ভালো করে গ্রেভির সাথে চালটাকে একবার মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সময় আপনারা ফ্লেমটা একটু হাই রাখবেন, আর ভালো করে গ্রেভির সাথে মেশাতে থাকবেন। আচ্ছা, এখানে আমি ঝালের জন্য দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। আপনারা যদি মনে করেন যে আদা রসুন বাটার সাথেই মিশিয়ে দেবেন একটু কাঁচা লঙ্কা, সেটাও করতে পারেন, বাট আমি এইভাবে স্লিট করে দিয়ে দিলাম।
এই গ্রেভিটার সাথে যত চালটাকে ভাজবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ইলিশের যে পুরো ফ্লেভারটা সেটা কিন্তু এই গ্রেভির মধ্যেই আছে। এই চালটা ভাজলে কি হবে, স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা, এবার আপনাদের এই স্টেজে অল্প একটু বেরেস্তা দিয়ে দিতে হবে। তাতে কী হবে দেখবেন স্বাদটা অনেকটাই ভালো লাগবে। হাফ বেরেস্তা এখানে দিয়ে দিলাম, আর হাফ বেরেস্তা রেখে দিচ্ছি আমি গার্নিশের জন্য। এই আওয়াজটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আপনারা এটাকে ভালো করে মেশাতে থাকবেন, কারণ এই আওয়াজটা যদি না আসে তাহলে গ্রেভির যে ময়েশ্চারটা সেটা কিন্তু এখনও শোকায়নি আর রাইসগুলো ভালো করে ফ্রাই হয়নি। আর যখনই দেখবেন এরকম এই চটচটা আওয়াজটা আসবে তাহলে একদম রাইসটা পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি তাই আমি এখানে জল দিয়ে দিচ্ছি 1 লিটার। যতটা আপনারা চাল নেবেন, যদি আপনারা 1 কাপ চাল নেন তাহলে আপনাদের জল দিয়ে দিতে হবে 2 কাপ। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনারা বাড়িয়ে নেবেন, তারপর ভালো করে এটাকে একবার মিশিয়ে নেবেন। আচ্ছা, এই সময় কিন্তু আপনারা অতি অবশ্যই নুনটা একবার চেক করে নেবেন। আমি নুনটা একবার চেক করে নিচ্ছি। নুন এখানে একটু লাগবে, তাই আমি একটু নুন এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের যদি মনে হয় এখানে 2-4 দানা চিনিও কিন্তু দিতে পারেন, আমি দিলাম না, আর আপনারা চাইলে দিতে পারেন। এবার রাইসটা যতক্ষণ না 60% কুক হচ্ছে ততক্ষণ এইভাবে আপনাদের আস্তে আস্তে মেশাতে হবে আর হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে। দেখুন রাইসটা এখন পারফেক্টলি কুক হচ্ছে। এটাকে এবার এইভাবেই ছেড়ে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। এক্ষুনি আপনাদের ঢাকা দিতে হবে না, জাস্ট এইভাবেই রেখে দিন 3 থেকে 4 মিনিটের জন্য। যখনই দেখবেন রাইসটা প্রায় 60% মতো হয়ে যাবে, এইভাবে ওপরে ভেসে উঠবে, সেই সময় আপনাদের কি করতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। এই যে আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এখনই কিন্তু আমরা মাছটাকে দেবো না। মাছটা আমরা কখন দেবো, যখন রাইসটা প্রায় 90% মতো কুক হয়ে যাবে। আর এই দম দেওয়ার সময় আপনাদের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম। আর রাইসটা আপনাদের 90% কুক হতে সময় লেগে যাবে ধরে নিন ওই 5 থেকে 7 মিনিটের মতো। এখন দেখুন রাইসটা প্রায় 85 to 90% মতো কুক হয়ে গেছে। একটু জল জল আছে, সেটা কিন্তু চলে যাবে মাছটা যতক্ষণ দমে থাকবে। এবার একে একে আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগেই বলেছিলাম আপনাদের 90% মতো কিন্তু অলরেডি কুক আছে, তো একে একে মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে। এভাবে ভালো করে সাজিয়ে দিন। আচ্ছা, এই যে জলটা বেরিয়েছে মাছ থেকে সেটাও কিন্তু এখানে দিয়ে দেবেন, এর মধ্যে কিন্তু আসল টেস্ট। আচ্ছা, এবার এই যে গ্রেভিটা বেঁচে গেছিলো সেটা ওপর ওপরে এইভাবে একটু দিয়ে দিন। এতে কী হবে জানেন তো, মাছগুলো খুব ফ্লেভারফুল হবে। এবার ফাইনালি যে বেরেস্তাগুলো ছিল আমি সেটাকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। খুব বেশি ছড়াতে হবে না, অল্প একটু দিলেই হবে, কারণ আগেই আমরা অলরেডি বেরেস্তা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একবার কুক করে নিন। আবারও বলছি, মাছ আর চাল কিন্তু এখন অলমোস্ট 90 to 95% মতো কুক আছে, তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট কুক করলেই হবে। তাহলে ইলিশ পোলাও আমাদের এখন পারফেক্টলি রেডি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আপনাদের এটাকে রেস্টিংয়ে রাখতে হবে মিনিমাম আরও 5 থেকে 7 মিনিট মতো। তারপর গরম গরম পরিবেশন করব ইলিশের পোলাও। দেখুন রাইসটা কিন্তু এখন একদম ঝরঝরে আছে, তাই প্রসেসটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে রেজাল্টটা দেখবেন আপনারা ঠিক এরকমই পাবেন।
আশা করি এবার থেকে আপনাদের আর ইলিশের পোলাও বানাতে কোনো রকম অসুবিধা হবে না। আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি চেক করে নেওয়ার জন্য। রাইসটা কিন্তু দারুণ ঝুরঝুরে হয়েছে, আপনাদের যেরকম দেখালাম। আর আপনারা নিশ্চয়ই দেখলেন কত সিম্পলভাবে এটা বানানো যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে বা অতিথি আসলে এটা কিন্তু আপনারা একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এর পাশে মাছটাও দেখুন কতটা নরম হয়েছে। দারুণ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। এইরকম রেসিপি যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।